সম্মানিত আশিকে রসুলের প্রতি এবং হুসাইনের মুসলমানদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বর্তমান যুগে কিছু মানুষ আছে, তারা ইবাদত বন্দেগী যে যাই করুক না কেন, তারা প্রভুর সন্তুষ্টি আশায় কেউ ইবাদত বন্দেগী কেউ করে না। যে আমার প্রভু বা আল্লাহ, যিনি আমাদের পাঠিয়েছেন, যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সারা বিশ্বের সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তিনি হলেন একমাত্র স্রষ্টা। সেই স্রষ্টাকে কীভাবে খুশি করব, রাজি খুশি করব, সেই জ্ঞানটা আমাদের নাই। কিন্তু কেউ বলছে নামাজ পড়ব, মৃত্যু পর জান্নাত যাব। কেউ বলছে হজ করে এলে মৃত্যু পর জান্নাত চলে যাব। কেউ বলছে পীর ধরলেই মৃত্যু পরে জান্নাত চলে যাব। বিভিন্ন লোক বিভিন্ন রকমের তাদের মনের মধ্যে সমালোচনা হয়। এই সমালোচনাটা সবটাই কিন্তু নিছক। আমাদের কর্তব্য, আমরা দুনিয়াতে কোন কারণে এসেছি, সেই কারণটা আমরা যদি পালন করি এবং আমাদের যিনি স্রষ্টা তিনাকে যদি রাজি খুশি করি, দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে অটোমেটিক আমাদের রবের পক্ষ থেকে যে একটা পুরস্কার পাওয়া যাবে, সেটা কেউ আটকাইতে পারবে না। সুতরাং সেই পুরস্কারের মাধ্যমে আমরা জান্নাতে অনায়াসে চলে যাব। কিন্তু এগুলো সবই ভ্রান্ত ধারণা। যেমন একদিন রাবিয়া বসে রাস্তায় যাচ্ছে, এক হাতে পানির বালতি আর এক হাতে একটা আগুনের কুণ্ডনি ছুটছে, ঊর্ধ্বমুখে আকাশ পথে ছুটছে। ওনার শিষ্য, ওনার গুরুদেব হাসান বাসরি, তা দেখা হয়ে গেছে পথের মধ্যে। বলছে রাবিয়া বসরি, তুমি কি খবর, তুমি ঊর্ধ্বমুখে ছুটছে, কারণটা কি? এক হাতে পানির বালতি, এক হাতে আগুনের কুণ্ড। বলছে হুজুর, আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন, আমি আজকে দুটি কর্ম করতে যাচ্ছি। সে কর্ম দুটি কি? যে পানির বালতি রয়েছে না, আমি জাহান্নামে আগুনটাকে নিভিয়ে দিতে যাচ্ছি, আর আগুনের কুণ্ডটা, এটা দিয়ে আমি জান্নাতটাকে পুড়িয়ে ছারখার করে দেবো। কারণ বলছি, লোককে এই দুটোর জন্য ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ জাকাত এসব করে। নামাজ রোজা হজ জাকাত এগুলো যার আদেশ, সেই লোকটাকে চিনা জানার কারো প্রয়োজন হলো না। কিন্তু দেখি জান্নাত আর জাহান্নামটাকে ধ্বংস করে দেবো, মানুষ এরপরেও আল্লাহর ইবাদত বন্দেগী করে কিনা দেখবো আমি, তার জন্যে। তখন হাসান বসরি বলেন, থাকো, তুমি মারফতটা আর বেশি প্রকাশ করো না। তা এইটা হচ্ছে আমাদের ইবাদত বন্দেগী। আমরা যত কিছু ইবাদত বন্দেগী করি, 99% লোক মৃত্যুর পর বা জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে আমরা এইসব ইবাদত বন্দেগীগুলো করি। কিন্তু আমাদের কর্তব্য কি? যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পাঠিয়েছেন, তিনার প্রেম মহব্বত আদেশ নিষেধ মেনে চলা। আসুন সে সম্পর্কে কিছু বলবো, যে কোন কাজের বিনিময়ে অনায়াসে আমরা জান্নাত চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা।
অর্থ, নিশ্চয় যারা ঈমান আনিয়েছে এবং নেক কর্ম করিয়াছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরদাউস নামক জান্নাতে দাখিল করবেন। সূরা কাহাফ আয়াত নম্বর 107। ঈমান ও নেক কাজের বিনিময়ে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন একবার নয়, দুবার নয়, কয়েকবার উল্লেখ করেছেন। এটা পাক কালামুল্লাহ তার প্রমাণ। কিন্তু ঈমান ও নেক কাজের বিনিময়ে জান্নাত, তা প্রথম হয়েছে ঈমান। আমাদের জানতে হবে ঈমান কী, জানতে হবে। তারপরে নেক কর্ম পরে করবেন, আগে ঈমান তারপরে কর্ম। তা ঈমানের প্রথম বৈশিষ্ট্য হলো যে আল্লাহ ও তার রসুলের প্রতি প্রেম মহব্বত করা। যদি কোনো ব্যক্তি আল্লাহ ও রসুলের প্রতি মহব্বত করলো ভালো, আর যদি বলে না আমরা শুধু নামাজ পড়বো, হজ করবো, জাকাত দেবো, আল্লাহ রসুলের প্রেম মহব্বত কি যিনি বুঝি না, তাদের ঈমানের কোনো বৈশিষ্ট্যই থাকলো না। ঈমান কি জিনিস তারা বুঝতেই পারলো না। শুধু তাই নয়, আল্লাহ ও তার রসুলের প্রতি প্রেম মহব্বত থাকার পরও তিনারা যেগুলো আদেশ করেছেন সেগুলোকে পালন করতে হবে, যেগুলোকে নিষেধ করেছে সেগুলোকেও মানতে হবে। শুধু মৌখিকভাবে আমি আল্লাহকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, আমি রসুলের আওলাদকে ভালোবাসি, এরকম করলেও হবে না। তিনাদের পথকে অনুসরণ করে আমাদের চলতে হবে। কিন্তু আল্লাহ তার রসুলের প্রতি যদি আমাদের মহব্বত না থাকে, তারপরে যদি আমরা বেশি বেশি করে দান খয়রাত করি, কোনো যাবতীয় নেক কর্ম যদি করি, তাতে আল্লাহ দরবারে কোনো ফায়দা নাই। যত কিছু নেক কর্ম করুক না কেন কেউ, আল্লাহর দরবারে সেটা গ্রহণযোগ্য হবে না। যাদের ঈমানই ঠিক নাই তাদের আবার নেক কর্ম কিসের? ইহুদি খ্রিস্টানরা এখন তো অনেক নেক কর্ম করে, কিন্তু তাদের ঈমান যদি ঠিক না থাকে তারা কখনো জানা যাবে না। কাল কিয়ামতে হাসরের মাঠে একদল ব্যক্তি আল্লাহকে জিজ্ঞেস করবেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমরা তো হায়াতে জিন্দেগিতে নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল অনেক কিছু করেছি, এর বিনিময়ে আপনি আমাদের জান্নাত দেন। এই কথার পরিপ্রেক্ষিতে আজাজিল তখন আল্লাহকে বললেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আপনার বান্দা নামাজ, রোজা, হজ, জাকাতের বিনিময়ে জান্নাত চাইছে, ওনাকে যদি আপনি জান্নাত দেন তাহলে আমিও তো আপনার কাছে জান্নাত চাইব। কারণ আমি তো নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবিহ, তাহলিল সবই করেছি। আপনার আদম সন্তান 50-60 বছর পর্যন্ত এই নামাজ, রোজা, হজ, জাকাত পালন করেছে, কিন্তু আমি তো 6,36,000 বছর এই ইবাদত বন্দী করেছি, তাহলে কেন আমাকে জান্নাত দেবেন না? এই কথাগুলো আল্লাহর কাছে ইবলিস পেশ করবে। এরপরেও আর একদল লোক বলবে, ও আল্লাহ রব্বুল আলামিন, আমরা নামাজ, রোজা, হজ, জাকাত সবই করেছি, কিন্তু মধ্যরাতে উঠিয়ে অজু করে তাহাজ্জুদ নামাজ পড়েছি, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, ধারাবাহিক কন্টিনিউ তাহাজ্জুদ নামাজ আদায় করেছি। রব্বুল আলামিন, এর পরিপ্রেক্ষিতে আপনি আমাদেরকে জান্নাত দেন। তখনও আল্লাহ বলবেন, এর বিনিময়ে তোমাদের জান্নাত দিতে পারবো না, কারণ এইসব ইবাদত বন্দিকে আজাজিলও করেছিল। কারণ তাহলে তোমাদেরকে যদি আমি জান্নাত দিই, তাহলে আজাজিলকেও জান্নাত দিতে হবে। সুতরাং এইসব কাজের বিনিময়ে তোমরা জান্নাত পাবে না। এরপরে কোনো এক ব্যক্তি সে বলবে, ও আল্লাহ রব্বুল আলামিন, আমি সারা রাত্রি জিকির করেছি, আমি সর্বদাই আপনার নাম মুখে জপ করেছি, এর বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। তখন আল্লাহ বলবেন, না, কখনো না, তোমাকে জিকিরের বাদৌলতে আমি জান্নাত দিতে পারবো না।
তুমি তো 50 বছর 60 বছর জিকির করেছ, কারণ ওই রকম জিকির আজাজিল 6,36,000 বছর করেছিল। তাহলে সেও আমার কাছে জান্নাত চাইবে। এর বিনিময়ে তোমাদেরকে আমি কাউকে জান্নাতবাসী করতে পারবো না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। কারণটা কি? হ্যাঁ, এবার প্রশ্ন থাকবে, কোন কর্মের বিনিময়ে তাহলে মানুষ জান্নাত যাবে? নামাজে যাবে না, হজে যাবে না, জাকাতে যাবে না, জিকিরে যাবে না, তাহাজ্জুদ নামাজ পড়লে যাবে না? হ্যাঁ, মানুষ নিশ্চয়ই অবশ্যই সে জান্নাতে যাবে, কিন্তু যে কর্ম আজাজিল করে নাই সেই কর্ম আমাদেরকে করতে হবে। যে কর্ম বলতে এখানে কী বোঝানো হচ্ছে? যে কর্ম করে আজাজিল শয়তানের পদবি পেয়েছে, যে কর্ম না করে শয়তানের পদবি আজাজিল গ্রহণ করেছে, সেই কর্মটা আমাদের যদি করা হয় তা নিশ্চয়ই আমরা ওই শয়তানের হাত থেকে মুক্তি পাবো এবং যে কোনো নেক কর্ম ফলে আমরা জান্নাত চলে যেতে পারবো। তাহলে আশা করি সকল আদম সন্তান জান্নাতবাসী হইব। সেই কর্মটা কি? সেই কর্মটা হলো, কারো জানা আছে আবার কারো নাও থাকতে পারে। এখন সেই কর্মটা আমাদেরকে জানতে হবে যে কী বটে। নামাজ রোজা হজ জাকাত যাবতীয় নেক কর্ম এসবের বিনিময়ে কোনো দিন কেউ জান্নাতে আশা যেন না করে, কারণ এইসব কর্ম সবই আজাজিল করেছিল। কিন্তু আল্লাহ কি বললেন যে এইসব কাজের বিনিময়ে, এইসব ইবাদত বন্দেগীর বিনিময়ে যদি আমি আদম সন্তানকে যদি আমি জান্নাত দিই, তাহলে আমি আজাজিলকে আমি জবাব কী দেবো? আজাজিল তখন বলে, তাহলে আমাকে আগো আল্লাহ রব্বুল আলামিন, আপনি তো শ্রেষ্ঠ হাকিম, শ্রেষ্ঠ বিচারক, তাহলে আমি সঠিকভাবে যদি আমি বিচার করেন তাহলে আমিও জানা যেতে পারবো। কিন্তু আল্লাহ বললেন না, এইসব কাজের বিনিময়ে তোমাদের কাউকে আমি জানা দিতে পারবো না। অথচ আজাজিলের ইবাদত আদম সন্তানের ইবাদতের কোনো পার্থক্য নাই। হ্যাঁ, পার্থক্য একটা জায়গায়, সেটা হলো সময়ের ব্যবধান। আদম সন্তান 50, 60, 80 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছে, আর আজাজিল করেছিল 6,36,000 বছর। এইটুকু তফাৎ। তবুও আজাজিল জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে প্রবেশ না করার মূল কারণ হলো আল্লাহর আদেশকে অমান্য করা। সেটা কি? কোন আদেশ অমান্য করেছিল? আসুন, ওয়াসজুদু লি আদামা, অর্থাৎ তোমরা আমার আদমকে সিজদা করো। সবাই সেদিন সিজদা করেছিল আজাজিল ব্যতীত। সেদিন যদি আজাজিল আল্লাহর আদেশ মতো আদমকে সিজদা করতো, তাহলে লানাতুল্লাহি আলা ইবলিসা, এই পদবিটা ইবলিসের ঘাড়ে চাপতো না। ওই পদবি থেকে ইবলিস বঞ্চিত হতো, অর্থাৎ শয়তানের পদবি তাকে গ্রহণ করতে হতো না। আজাজিল একটা আদেশ অবমাননা করেছিল, তার জন্যে চিরতরে সে জাহান্নামী। আমরা আজ হাজার হাজার আল্লাহর আদেশ অবমাননা করে থাকি, তাহলে কোন উদ্দেশ্যে আমরা জান্নাতের আশাবাদী? যদি তিনি কারোর ওপর রহমত বর্ষিত না করেন, তাহলে কোনো ইবাদতকারী তার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে পারবে না। এরকম আশা ভরসা করা খুবই খারাপ। এরপরেও কোরআনে উল্লেখিত সূরা নূর আয়াত নম্বর 21, এই আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান। হে ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, করিলে অশ্লীল ও মন্দ কাজে তোমরা জড়িয়ে যাবে।
আল্লাহর অনুগ্রহ ব্যতীত কেউ শয়তানের হাত থেকে মুক্তি পায় না, এরপর পাবেও না। আল্লাহর অনুগ্রহের অধিকারী হতে হলে কুরআন মোতাবেক কোনো সময়কার জন্যে তেনাদের আদেশ অমান্য করা চলবে না। আল্লাহর সৃষ্টি জগতে প্রথম হুকুম ছিল আদমকে সাজদা করা। আজাজিল যদি সেদিন আল্লাহর হুকুম পালন করত বা মানত, তাহলে শয়তানের পদবি থেকে বিরত থাকতো। এই জন্যে আল্লাহ বলেন, তোমরা কেউ শয়তানের পথকে অনুসরণ করিও না। আদমকে সিজদা না করার জন্যে তাকে ইবলিস শয়তানের পদবি গ্রহণ করতে হয়েছে। সারা বিশ্বের আদম সন্তানের যত কর্ম আছে, প্রতিটি কর্মে শয়তান অংশগ্রহণ করতে পারে, কিন্তু এমন একটা কর্ম আছে, সেই কর্মটা যদি আমরা পালন করি তাহলে আমরা খানামুক্ত হতে পারবো। সেটা হলো আদম কাবায় সিজদা করা। শয়তান সব করতে পারে, কিন্তু আদম কাবায় সিজদা করতে সে নারাজ। শরীয়তের পণ্ডিত মশাইরা বলবেন যে আল্লাহ ছাড়া সিজদা হারাম। হ্যাঁ, ঠিকই, আল্লাহ ছাড়া সিজদা হারাম, এ কথা ঠিক। আল্লাহ ছাড়া সিজদা হারাম। সারা বিশ্বের মধ্যে এমন একজন ব্যক্তি বলতে পারবে না যে আমি আল্লাহকে দেখে সিজদা দিই বা করি এবং প্রকাশে তিনাকে আমি বা আমরা দেখেছি। কোনো ব্যক্তির বলার ক্ষমতা নাই। আল্লাহকে সেজদা করতে হলে মাধ্যম শক্তির দ্বারা করতে হবে। সেই শক্তি হলো দুটি, এক না ফাকতু ফি হি মি রুহি, অর্থাৎ আল্লাহ বলেন সেই দিনে আমি আদম সৃষ্টি করার পর আদমের মধ্যে আমি রূহ ফুৎকার করেছিলাম, আর রূহ আকারে সেই দিন আমি আদম শরীরে বিদ্যমান ছিলাম। সেই রূহটাই হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। দ্বিতীয় প্রমাণ হলো খালাকা আদামা আলা সুরাতি, কারণ আদমের স্রোতটাই হচ্ছে আল্লাহর স্রোত। তার জন্যে আল্লাহ বলেছেন আদম কাবায় সিজদা করা তোমাদের জন্য উত্তম। মসজিদে গিয়ে যখন জামাতের সহিত আমরা নামাজ আদায় করি, তখন একে অপরের পায়ে সাজদা করি বা মাথা নত করি। তখন মৌলবি আর ফতোয়া দিতে পারে না এবং বোঝার চেষ্টাও করে না আদমের হকিকতটা কী। আদমকে সিজদা করলে আল্লাহকে সিজদা করা হয়। যেমন 5 লিটার পানিতে যদি 50 গ্রাম আবে জমজমের পানি দেওয়া হয় বা তার ভিতরে ভরি দেওয়া হয়, তখন সেই 5 লিটার পানিটা তখন কলের পানি থাকে না, কলের পানি বলেও না, তখন তার নাম হয় আবে জমজম। তদ্রূপ আদমের হালতটা ওই রকম। আদমের মধ্যে যখন আল্লাহ স্বয়ং রূহ আকারে প্রবেশ করলেন এবং তিনার স্রোতটাই আদমের মধ্যে দিয়ে দিলেন, তার জন্যই বলা হয়েছে যে তোমরা আদমকে সিজদা করো, কারণ সে তখন আর আদম নয়। তার সিজদা আল্লাহর সিজদা হয়, তার প্রেম ভক্তি আল্লাহরই হয়। যেমন একটা কোরআন শরীফের রেহেল, সেটা কাঠের তুচ্ছ কাঠের তৈরি। সেই কোরআন শরীফের রেহেলটার কোনো দাম নাই। দাম তখনই হয় যখন সেই কোরআন শরীফটা সে কাঠের রেহেলটাকে স্পর্শ করে। তার জন্যে সেই কাঠের রেহেলটাকে আমরা চুমন করি, কোরআন শরীফের জুসদানটাকেও আমরা চুমন করি। কারণটা কি? যে কোরআনে ওরা ছোঁয়া পেয়েছে বা স্পর্শ পেয়েছে, তার জন্যে। তা সুতরাং যার ছোঁয়া পায় তাকে যদি আমরা চুমন দিই, তাকে যদি সম্মান করি, তাহলে যার ভিতরে আল্লাহ স্বয়ং বিরাজমান, যার স্রোতই আদরের মধ্যে বিরাজমান, তাকে চুমন দেওয়া কোনো অসুবিধা নাই, সালাম করার কোনো অসুবিধা নাই এবং সিজদা করার কোনো রকম অসুবিধা নাই। ওই রকম ইবাদত বন্দিগি যদি না করা হয়, তাহলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, রাজি খুশি করা যাবে না। আদম কাবায় সিজদা করলে, আদমকে সম্মান করলে, আদমের পায়ে সিজদা করলে আল্লাহ সিজদা মালিক হবে। ভিডিওটা যারা দেখলেন, তেনারা যদি হোসাইনে মুসলমান হয়ে থাকেন, তরিকত পর্যন্ত হয়ে থাকেন, তাহলে বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। খোদা হাফেজ।